2026 সালে আপনি কতটা নাম যশ বৃদ্ধি করতে পারবেন, জীবনে কতটা উন্নতি আপনার আসবে, আপনি কতটা অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবেন, কতটা আপনি ওপর দিকে উঠতে পারবেন, সবটাই কিন্তু নির্ভর করছে সূর্য দেবতার উপর। কারণ 2026টা হচ্ছে রবির বছর। আপনি সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি হিসাব করেন 2026, 2, 2 আর 6কে যদি আপনি যোগ করেন আসছে 10, আর 1 আর 0কে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু আসছে 1। আর এই 1 সংখ্যাটি এতটাই শুভ, এটা কিন্তু সূর্য দেবতার সংখ্যা, প্রিয় সংখ্যা। তাই ওই সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই বছরটাকে সূর্য দেবতার বছর হিসাবে গণ্য করা হয়। এই সূর্য দেবতার আশীর্বাদ যদি আপনার জীবনে না থাকে, আপনি কখনোই জীবনে নাম যশ বৃদ্ধি করতে পারবেন না। যে কোনো দিক থেকে আপনি পরিশ্রম করেন না কেন, আপনার জীবনে কিন্তু কখনোই আপনি নাম যশ বৃদ্ধি করতে পারবেন না। অর্থের দিকের উন্নতিও আসবেই না। পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ 2026 সালটা এতটাই শুভ, এতটাই শুভ, যদি আপনি এই কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন, জীবনে নানা রকম শুভ দিকের প্রভাব বৃদ্ধি পাবে। সূর্য দেবতার বছর যেহেতু, এই বছরে প্রতিটা রবিবার আপনাকে মেনে চলতে হবে। অন্য কোনো বার মানেন বা না মানেন, এই বছরের রবিবার যদি আপনি এই নিয়মগুলো না মানেন, তাহলে সূর্যদেবের কুদৃষ্টি আপনার জীবনে পড়ে। সূর্যদেবের কুদৃষ্টি যদি আমাদের জীবনে পড়ে, আমাদের পুরো বছরটা কিন্তু নানা দিক থেকে অশুভ যাবে। অর্থের দিকে হতে পারে, আপনার সম্মান কিন্তু আস্তে আস্তে লোপ পেতে পারে। দেখুন, হঠাৎ কোনো কারণে আপনি বদনাম হলেন, বদনামের কারণে আপনাকে নানা লোকের কাছে নানা বদনামের ভাগিদার হতে হলো, কেউ আপনার সাথে কথা বললো না, বন্ধুত্ব আস্তে আস্তে নষ্ট হতে শুরু করলো। এই দিকগুলো যদি আপনি ঠিকঠাক করে বজায় রাখতে চান, সম্মান বৃদ্ধি করতে চান, অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু এই 2026 সালের প্রতিটা রবিবার আপনাকে মাছ, মাংস, ডিম, মদ্যপান, পেঁয়াজ, রসুন এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ রবির যেহেতু বছর, রবিবার দিনটা আমাদের প্রত্যেকেরই মানা দরকার। প্রতিটা ব্যক্তি কিন্তু এই নিয়মগুলো মানবেন। এই কয়েকটি খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। তার সাথে অবশ্যই মনে রাখবেন, এই রবির বছরে রবিবার দিন সূর্য দেবতাকে জল অর্থাৎ অর্ঘ্য নিবেদন করার বেশ কয়েকটি নিয়ম আছে। প্রতিদিন যদি আপনি পূর্ব দিকে মুখ করে শুধুমাত্র শুদ্ধ জল দিয়েও সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, জীবনে শুভ প্রভাব পড়বে। কিন্তু এই সূর্য দেবতার বছর 2026-এর প্রতিটা রবিবার আপনি ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে মনে বিশ্বাস নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। তবে অর্ঘ্য নিবেদন করারও কিন্তু বেশ কয়েকটি নিয়ম আছে। সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে যদি আপনি সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, জীবনে শুভ প্রভাব পড়তে আপনার বাধ্য। শুধু নাম যশ বৃদ্ধি পাবে তা না, জীবন কাটবে 2026 সালে, জীবন কাটবে খুব ভালোভাবে। আপনার জীবনে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কি করবেন? একটি তামার পাত্র নেবেন। তামার পাত্র মানে তামার যে গ্লাসগুলো হয়, সেই গ্লাস নেবেন অথবা ঘটি নেবেন। ঘটিতে শুদ্ধ জল ভর্তি করবেন, কিছুটা পরিমাণ গঙ্গা জল দেবেন। লাল ফুল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লাল রং হচ্ছে সূর্য দেবতার রং, লাল রং হচ্ছে সূর্য দেবতার রং। অবশ্যই আপনি শুদ্ধ জলের সাথে গঙ্গা জল মিশিয়ে লাল রঙের ফুল নিন, জবা ফুল হলে খুব ভালো হয়। চাল নেবেন, অক্ষত চাল হতে হবে, ভাঙা চাল যেন না হয়। লাল যে চন্দন হয়, লাল চন্দন নিন। যদি আপনি পদ্ম ফুল নিবেদন করতে পারেন খুব শুভ, কিন্তু পদ্ম ফুল তো পাওয়া সম্ভব নাও হতে পারে, তাহলে কিন্তু পদ্ম ফুলটাকে বাদ দিয়ে আপনি লাল চন্দন বা বাকি যে জিনিসগুলো দিলেন সেগুলো নিয়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি সূর্য দেবতা যেই মুহূর্তে উঠবে তার আগে স্নান সেরে নিজেকে শুদ্ধ করে শুদ্ধ বস্ত্র পরে পূর্ব দিকে মুখ করে আপনি সূর্যদেব অর্ঘ্য নিবেদন করুন। ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে করুন। সূর্য দেবতার আশীর্বাদে আপনার পুরো বছরটা ভালো কাটবে। প্রতিটা রবিবার যদি আপনি নিয়ম মেনেই কাজটি করতে পারেন। তার সাথে মাথায় রাখবেন, রবিবার দিন আমরা এমনিতে জানি বৃহস্পতিবার দিন, শনিবার দিন কিন্তু নখ চুল কাটা অত্যন্ত অশুভ। তবে কিন্তু ওই দিনগুলো তো আপনি পালন করবেন, তার সাথে এই 2026 সালের প্রতিটা রবিবার আপনি চুল, নখ, দাড়ি এই সমস্ত জিনিস কাটা থেকে বা করা থেকে নিজেদেরকে একটু বিরত রাখবেন। শুধু আপনি নয়, আপনার পরিবারের প্রতিটা ব্যক্তিকে কিন্তু এই কথাটি বলে দেবেন, যাতে তারা জানতে পারে এবং ভুলগুলো না হয়। কারণ 2026-এর প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার দিন থেকে পড়ছে। যদি নিয়ম মেনে আপনি পালন করতে পারেন, আপনার জীবন হবে খুব সুখে। তার ফলে কিন্তু আপনি জীবনে নানা রকম উন্নতির পথ বেছে নিতে পারবেন। এবং মনে রাখবেন, রবিবার দিন 2026 সালের নীল রঙের পোশাক, কালো রঙের পোশাক, গাঢ় ছাই রঙের পোশাক পরা থেকে বিরত রাখবে। এই পোশাকগুলো এই রবিবার পরলে কিন্তু 2026 সালে জীবনে আপনি কোনো কাজে, শুভ কাজে বেরোচ্ছেন, সেই কাজ কিন্তু আপনার জীবনে সফলতা আনবে না। ফলে এই রঙগুলো আপনি এড়িয়ে চলুন। বাকি যে কোনো রং আপনি পরুন,
এবং মনে রাখবেন, যদি আপনি মনে করে থাকেন যে এই বছরটা আপনি ভালো কাটাতে চান, তবে অবশ্যই কিন্তু রবিবার দিন যে সমস্ত খাবারের কথা বলা হয়েছে সেই সমস্ত খাবার খাওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখবেন। প্রতিদিন পারলে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। যদি সম্ভব না হয় রবিবার দিনটা কিন্তু অবশ্যই আপনি পালন করুন, অবশ্যই মেনে চলুন। যদি লাল ফুল সম্ভব না হয় পাওয়া, তাহলে কিন্তু শুদ্ধ জল, গঙ্গা জল এবং অক্ষত চাল দিয়ে আপনি জল নিবেদন করুন। এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে ভক্তি এবং বিশ্বাস যদি মনের মধ্যে থাকে তবেই করুন, তবেই কিন্তু আপনি জীবনে যে কোনো শুভ ফল লাভ করতে পারবেন।